ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের করাবো ক্লাস 10-এর কোষে দেখি 1.4-এ 3-এর দাগের 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ এই কোশ্চেনগুলো আজকে তোমাদের করাবো। এগুলো কি বলেছে দেখো, বলেছে নিম্নলিখিত গাণিতিক সমস্যাগুলি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি এবং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে বা উৎপাদকের সাহায্যে সমাধান করি। মানে আমরা এগুলো যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটাই করতে পারি, হয় শ্রীধর আচার্যও লাগাতে পারি বা উৎপাদকের সাহায্যও করতে পারি। তাহলে এখন দেখে নেওয়া যাক যে 3-এর দাগে 3, 4, 5 এগুলো বা পরপর এই অঙ্কগুলো কি করতে বলেছে সেগুলো করা যাক। তাহলে 3-এর দাগের অঙ্কটাতে বলেছে দেখো, সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। কি বলেছে, সালমার যে গতিবেগ সেটা অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমার অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসেব করে লিখি। তাহলে দেখা যাক, এখানে আমি প্রথমে এখান থেকে ধরে নেব যে অনিকের গতিবেগটা, তাহলে মনে করি এখানে করতে পারবো কি, তাহলে 3-এর দাগে 3-এরটা মনে করি অনিকের গতিবেগ তাহলে কত, ওটাকে অনিকের গতিবেগটাকে ধরে নেবো এখানে x মিটার পার সেকেন্ড। অনিকের গতিবেগ x মিটার পার সেকেন্ড, মানে সে কত যাচ্ছে, 1 সেকেন্ডে 1 মিটার। তাহলে অনিকের গতিবেগটাকে ধরে নিলাম x মিটার পার সেকেন্ড। তো অনিকের গতিবেগ যদি x মিটার পার সেকেন্ড হয়, এখানে কোশ্চেনটার মধ্যে বলেছিল যে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। সালমার যে গতিবেগটা সেটা অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। তাহলে এখান থেকে বার করতে পারবো যে সালমার গতিবেগ ইকুয়ালস টু x প্লাস 1 মিটার পার সেকেন্ড। x প্লাস 1 মিটার পার সেকেন্ড, এটা কি হলো, সালমার গতিবেগ পেয়ে গেলাম। তাহলে অনিকের গতিবেগ পেয়ে গিয়ে ধরে নিয়েছি x মিটার পার সেকেন্ড, আর সালমার গতিবেগটা পেয়ে গেলাম এখান থেকে। তাহলে দেখো এরপর বলেছে 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড বেশি সময় লাগে। আগে বার করি 180 মিটার যেতে অনিকের কত সময় লাগে। তাহলে লিখতে পারি 180 মিটার যেতে অনিকের সময় লাগে 180 দেখো এইখানে এই যে 180 মিটার যেতে অনিকের কত সময় লাগবে, 180 মিটার যেতে সালমার কত সময় লাগবে, এগুলো করতে গেলে আমরা একটা জানি যে ফিজিক্যাল সায়েন্স মানে ভৌতবিজ্ঞানে আমরা পড়েছি যে গতিবেগ সমান কি হয়, গতিবেগ সমান হয় দূরত্ব বাই সময়। আমরা কি জানি, এখান থেকে বলতে পারি যে গতিবেগ সমান কি হয়, দূরত্ব বাই সময়। গতিবেগ সমান যদি দূরত্ব বাই সময় হয়, এটাই ইকুয়ালস টু দূরত্ব বাই সময়। আর একটা জিনিস দেখো, এখানে আমি কি বার করতে চাইছি, সময় চাইছি। তাহলে সময়টা যদি চলে আসে, দূরত্ব এখান থেকে লিখতে পারবো সময় সমান কি হবে, সময় সমান দূরত্ব বাই গতিবেগ। সময় সমান দূরত্ব বাই গতিবেগ। এখান থেকে আমি কি পেয়ে যাব, সময়টা পেয়ে যাব। তাহলে দেখো 180 মিটার যেতে অনেকের সময় লাগে, অনেকের কত সময় লাগবে, তাহলে এদের দূরত্বটা কত, দূরত্বটা তো হচ্ছে 180 মিটার। তাহলে এখান থেকে বলতে পারবে 180 মিটার, আর অনেকের গতিবেগটা কত, 180 বাই x, এত সেকেন্ড 180 বাই x সেকেন্ড। এটা কার পেলাম, এটা অনেকের সময় কত সময় লাগছে সেটা পেলাম। এখান থেকে কি বার করতে পারবো, এখান থেকে বার করতে পারবো সালমার কত সময় লাগছে। তাহলে আবার একই রকমভাবে 180 মিটার যেতে সালমার সময় লাগে কত সময় লাগবে, ওর দূরত্বটাও সেম একই 180 মিটার। তাহলে এইটাও সমান হয়ে যাবে 180 বাই, এখানে এর গতিবেগটা ছিল কত, x প্লাস 1 এত সেকেন্ড।
তাহলে আমরা কি পেলাম, দুটোই পেয়ে গেলাম, যে সালমার কত সময় লাগছে আর অনিকের কত সময় লাগছে। এবার প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, প্রশ্নানুসারে বলেছে, প্রশ্নানুসারে এখানে দেওয়া রয়েছে, দেখো এখানে বলেছে সালমার যেতে যে সময়টা লাগবে, বলছে 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে 180 মিটার দৌড়াতে গিয়ে সালমার যে সময় যেটা লাগছে সেটা অনিকের থেকে কত 2 সেকেন্ড কম লাগছে, 2 সেকেন্ড আগেই সে পৌঁছে যাচ্ছে। তাহলে যদি সেটাই হয় তাহলে আমার এখান থেকে কী হবে, অনিকের সময়টাতে কি বেশি সময় লাগছে, তাহলে অনিকেরটাতে যদি বেশি লাগে আর সালমা তো কম সময় লাগছে 2 সেকেন্ড, তাহলে 180/x এইটা মাইনাস কি লিখতে পারবো, 180/x + 1 এটা ইকালস টু 2, এটা 2 সেকেন্ড। কারণ অনিকের সময়টা কি বেশি লাগছে, সালমা তো 2 সেকেন্ড আগে পৌঁছাচ্ছে, তাহলে অনিকেরটাই তো বেশি সময়, এই বেশি সময়টা থেকে এর কম সময়টা বিয়োগ করছে, এটা ইকালস টু 2 সেকেন্ড। তো এখান থেকে বার করতে পারবো। এবার এটাতে কি করব, লসাগু করে নেব। যদি এটাতে লসাগু করি, দেখো বা লসাগু করলে কি হবে, 180 এর লসাগুতে কি থাকবে, x × x + 1, আর এখানে আসবে 180 180 × x + 1 মাইনাস কত হবে, এখানে মাইনাস হবে এটাতে 180 × x, 180 × x ইকুয়ালস টু কত 2। তো এটা যদি হয় এখান থেকে বলতে পারবো কি পাচ্ছি, এখান থেকে দেখো বা এটা দিয়ে মাল্টিপ্লাই করলে 180x + 180 মাইনাস 180x বাই x × x + 1 এটা ইকুয়ালস টু 2। দেখো বা এখান থেকে এই 180xটা বাদ চলে যাচ্ছে, তাহলে ওপরে থাকছে শুধুমাত্র 180 বাই নিচে হচ্ছে x × x + 1 এইটা ইকুয়ালস টু 2। দেখো 2টা যদি থাকে, এবার উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে দেবো। উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করলে কি পাচ্ছি, বা এটাতে এসে যাবে 90, এখানে হবে x × x + 1 এইটা ইকুয়ালস টু 1। কী করলাম, উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে পাই। এটা কি করলাম, উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে পাই, এটা পেলাম, উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করলাম। তাহলে এখান থেকে দেখো এরপরে কি আসছে, বা এর নিচেতে কি করব, মাল্টিপ্লিকেশন করে দেবো। গুণ করলে কি পাবো, নিচে 90/x², x দিয়ে গুণ করলে দেখো x² + x এইটা সমান 1। তো আবার এখানে দেখো কোনাকুনি গুণ করবো, কোনাকুনি যদি গুণ করি তাহলে কি থাকবে, এখানে এসে যাচ্ছে x², এই 1 দিয়ে গুণ করলে x² + x ইকুয়ালস টু 90, এটা ইকুয়ালস টু কী থাকবে, 90 থাকবে। তো আবার এখান থেকে পাবো বা x² + x, এই 90টাকে বাম দিকে নিয়ে আসলে কী হবে, মাইনাস হয়ে যাবে, সাইড চেঞ্জ হলে তার সাইন চেঞ্জ হয়ে যায়, ইকুয়ালস টু 0। এরপর এটাকে কি করব, উৎপাদকে আমরা এর সমাধানটা করব। উৎপাদকে করলে কি হবে, অনেকটা সহজে হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছি দেখো 90 রয়েছে, 90কে আমরা কি লিখতে পারি, 9 × 10 = 90। তাহলে এখান থেকে লিখতে হবে x² + 10x মাইনাস 9x মাইনাস 90 এটা ইকুয়ালস টু 0। দেখো এখান থেকে ওপর থেকে কি কমন নিতে পারছি, ওপর থেকে এই দুটো থেকে কি x কমন যাচ্ছে, তাহলে x কমন গেলে এখানে থাকবে x + 10, আর এখান থেকে -9 কমন যাচ্ছে, তাহলে এখানে থাকবে x + 10, তো এটা সমান 0। আবার দুটো থেকে দেখো x + 10 চলে যাচ্ছে, তাহলে এখান থেকে হিসাবে x + 10 × x - 9 এটা সমান 0। এটা হলো x + 10 × x - 9। তাহলে দেখো এদের মধ্যে যে কোনো একটি 0 হবে, দুটো 0 হয়, এটা 0, তাহলে অতএব হয় x + 10 = 0, আর একটা এখানে লিখতে পারবো কি, অথবা x - 9 = 0। তাহলে দেখো এখানে x + 10 = 0 মানে কি বলতে পারবো, এটা থেকে বলতে পারি, বা এখান থেকে হবে x = -10, কারণ এই 10টা ডান দিকে গেলে কি হয়, সাইড চেঞ্জ হলে তার সাইন চেঞ্জ হয়ে যাবে। আবার এখান থেকে বলতে পারবো বা x = 9। দেখো এইটা আমরা এক্সটাকে কি ধরেছিলাম, এক্সটা যে অনেকের গতিবেগ তো কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে এখান থেকে লিখতে পারবো গতিবেগ, বা এখানে লিখে দেবো, প্রথমে লিখে দিচ্ছি গতিবেগ ঋণাত্মক হতে পারে না, অতএব কত হবে, x = 9। এটা নেবো না, শুধুমাত্র এটাই নেবো, কারণ এই যেহেতু গতিবেগ ঋণাত্মক হতে পারে না। অতএব এখান থেকে বলতে পারবো, অতএব অনেকের গতিবেগ, প্রথমে যেটা ধরেছিলাম এক্সটা,
আমাকে ওটাই বার করতে বলেছে। এখানে কোশ্চেনে বলেছে দেখো অনিকের গতিবেগ নির্ণয় করতে বলেছে। তাহলে অনিকের গতিবেগ কি হবে 9 মিটার পার সেকেন্ড। এটাই এটা হলো। দেখো চারেরটা কি বলেছে, আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। তো বর্গক্ষেত্রাকার পার্ক মানে কি, বর্গক্ষেত্রের সংজ্ঞা কী হয়, যার দৈর্ঘ্য আর প্রস্থ কী হয় সমান হয়। বলছে ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি, তাহলে তার দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট এবং পার্কের বাহুর দৈর্ঘ্যের থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল। মানে যে বর্গক্ষেত্রটা ছিল সেটা থেকে কি করা হচ্ছে, একটা আয়তক্ষেত্র তৈরি করা হচ্ছে। ক্ষেত্রফল বলছে ওই আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে দেখো প্রথমে এখানে বলেছে যে বর্গক্ষেত্র ছিল, সেখান থেকে কি করা হচ্ছে, এটা আয়তক্ষেত্রাকার পার্কে তৈরি করা হচ্ছে এবং সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে বর্গক্ষেত্রাকার পার্কের যে ক্ষেত্রফল, সে আয়তক্ষেত্রাকার নতুন যেটা তৈরি হলো আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলটা বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। মানে এর যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করব তার সাথে 2 গুণ করে সেখান থেকে 78 বিয়োগ করে দেবো, দিলেই যেটা হবে সেখান থেকে আমি ওদের সমীকরণটা পেয়ে যাব। তাহলে দেখো এখান থেকে প্রথমেই ধরে নেব, অতএব মনে করি এটা 3-এর দাগের কতটা 4 আইভি। তাহলে 3-এর দাগের আইভি ধরি বা মনে করি বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত, এক্স ধরে নেব। বর্গক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য সমান এক্স। এটাতে রয়েছে কি মিটার রয়েছে, যেহেতু বর্গ মিটার, তাহলে এক্স মিটার ধরলাম। বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এক্স মিটার। তাহলে যদি তার এক্স মিটার হয়, এখান থেকে বলতে পারবো বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কত হয়। একেবারে লিখে নিচ্ছি যে বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য মানে তার বাহু গুণিত বাহু। পার্কের ক্ষেত্রফল সমান এক্স ইন্টু এক্স বর্গ মিটার সমান কত আসছে এখানে, এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার বর্গ মিটার। এবার দেখো এই যে বর্গক্ষেত্রাকার পার্কটা ছিল, এখান থেকে কি করা হচ্ছে, একটা আয়তক্ষেত্রাকার পার্ক তৈরি করা হচ্ছে। ওই যে আয়তক্ষেত্রাকার পার্কটা তার দৈর্ঘ্যটা কি বলেছে, বর্গক্ষেত্রাকার পার্কের থেকে 5 মিটার বেশি। তাহলে আমি লিখতে পারবো এখানে আয়তক্ষেত্রাকার পার্কের আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য কি হবে, তাহলে ওর থেকে 5 বেশি। আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য সমান কত হবে, আর দৈর্ঘ্য হবে ওইটার যা বাহুর দৈর্ঘ্য ছিল তার থেকে 5 বেশি, মানে এক্স প্লাস 5 মিটার। এটা এক্স প্লাস 5 মিটার। এবং আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য পেলাম, প্রস্থটা কি বলেছে, প্রস্থটা তার থেকে কি আছে 3 মিটার কম। তাহলে প্রস্থটা তার থেকে 3 মিটার কম হলে তাহলে এইটা হয়ে যাবে এক্স মাইনাস 3 মিটার এইটা। তাহলে দেখো এর দৈর্ঘ্য পেয়ে গিয়েছি, প্রস্থ পেয়ে গিয়েছি। এবারে ক্ষেত্রফল জানি, ক্ষেত্রফল কি হয়, আয়তক্ষেত্রাকারের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো এখান থেকে বলবো কি, অতএব প্রশ্নানুযায়ী এখান থেকে লিখতে পারবো প্রশ্নানুযায়ী কি হবে, তাহলে প্রশ্নানুযায়ী এখান থেকে বলতে পারবো যে এর যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে ক্ষেত্রফল, তো এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3 এটা সমান বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল তার দ্বিগুণের থেকে, দেখো লেখা রয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। তাহলে এর যে ক্ষেত্রফল বর্গক্ষেত্রে দেখো বার করেছিলাম কত, এক্স স্কোয়ার। তাহলে এর দ্বিগুণ করলে কত হবে, 2x স্কোয়ার। এখান থেকে কত বলেছে, 78 বর্গমিটার কম। বোঝা গেল। এর যে ক্ষেত্রফল দেখো, এই যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল তার দ্বিগুণ, সেখান থেকে 78 বর্গমিটার কম। তাহলে এখান থেকে এবারে কি করব, বা এটাকে মাল্টিপ্লাই করব। তাহলে এক্স দিয়ে একবার এটাকে গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার
আবার এক্স দিয়ে গুণ করলে দেখো এখানে আসবে -3x, 5 দিয়ে গুণ করলে এখানে আসবে +5x, আর এখানে 5 দিয়ে গুণ করলে -15, এটা সমান 2x² -78 এটা। তো এখান থেকে এই পুরো রাশিটাকে যদি বাম দিকে নিয়ে চলে আসি তাহলে কি পাবো দেখো, আগে এই দিকটায় একটু সমাধান করে নিচ্ছি। x², এটাতে থাকবে কত +2x, আর এখানে -15, আর এটাকেও নিয়ে চলে আসলে -2x² +78, এটা ইকুয়ালস টু কত 0, এটা হলো। তো এখান থেকে পাবো, বা এটাতে কি ছিল, এটাতে দেখো x² প্লাস আর এখানে -2x², তার মানে আসবে কত -x² +2x, আর এখানে +15, আর এখানে আসছে কত 78, মানে আমার কত এসে যাবে +63, এটা ইকুয়ালস টু 0। দেখো এবার x² এখানে কি চিহ্ন এসেছে, মাইনাস চিহ্ন, পুরোটাকে কি করব, উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি। গুণ করলে কি পেয়ে যাবো দেখো, এটা x² -2x, আর এটাতে এসে যাবে কত -63, এটা সমান 0, বোঝা গেল। এরপর এইগুলোতে কি করব, উৎপাদকে বিশ্লেষণের সূত্রের সাহায্যে ফেলাবো। তাহলে এখান থেকে করতে পারি, বা x² 2xকে লিখতে পারবো দেখো 63, মানে 7 9 63, মানে -9x + 7x -63, এটা ইকুয়ালস টু 0। তো এখান থেকে কি পাচ্ছি দেখো, এখান থেকে পেয়ে যাচ্ছি যে প্রথমে দুটো থেকে যদি আমি এক্সটাকে কমন নিই তাহলে x -9, আবার এটা থেকে যদি +7টাকে কমন নিই এখানে পেয়ে যাবো x -9, এটা ইকুয়ালস টু 0। দেখো এখানেও x -9, এখানেও x -9, তাহলে পেয়ে যাচ্ছি কত, x -9টাকে কমন নিয়ে নিলে x + 7, এটা সমান 0। তো এখান থেকে বলতে পারবো অতএব হয় x -9 এটা ইকুয়ালস টু 0, আর একটা কী হতে পারে, অথবা x + 7 এটা ইকুয়ালস টু 0। তো x -9 ইকুয়ালস টু যদি 0 হয়, তো বা এখান থেকে বলতে পারবো x সমান 9, আর এখান থেকে বলতে পারবো বা x সমান -7। এরপর এখানে যে x সমান -7 এটা হতে পারে না, কেন হবে না, কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে লিখবো এখানে যে দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, অতএব কি বলতে পারবো, x সমান কত হবে 9, -7টা তাহলে হচ্ছে না, কারণ যেহেতু ওইটাতে কি রয়েছে, মাইনাস রয়েছে, তাই দৈর্ঘ্য যেহেতু ঋণাত্মক হয় না, তাই x সমান 9। ও অতএব বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত পেলাম, বাহুর দৈর্ঘ্য সমান 9 মিটার, এটাই অ্যান্সার এখানে। এরপর দেখো পাঁচেরটা কি বলেছে, আমাদের গ্রামে পলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন। বলছে সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরও 10টি গাছ অতিরিক্ত থাকে। তাহলে সারির সংখ্যা হিসেব করে দেখি, তো সারির সংখ্যা হিসেব করে দেখি, তাহলে প্রথমে আমরা কি করব, এখানে সারির সংখ্যাটাকে ধরে নেব, ধরি। তাহলে এটা কত, এটা হচ্ছে 3-এর দাগের কত 4 5-এরটা ভি-এর কোশ্চেন। ধরি সারি সংখ্যা, এখান থেকে কি ধরবো, ধরি সারি সংখ্যা, তাহলে কত, এখানে সারি সংখ্যাটাকে ধরে নেব x, ধরি সারি সংখ্যা সমান xটি। তাহলে এটা তো সারি সংখ্যা ধরে নিলাম। এরপর একটা জিনিস দেখো, সে প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে গাছ বেশি লাগিয়েছে। তাহলে প্রতিটি সারিতে যদি সারির সংখ্যার থেকে 24টি গাছ বেশি লাগায়, তাহলে এখানে নির্ণয় করতে পারো প্রতিটি সারিতে গাছের সংখ্যা, প্রতিটি সারিতে গাছ লাগিয়েছেন বা লঙ্কার গাছ লাগিয়েছেন, লঙ্কার চারা লাগিয়েছেন, কত হবে, তাহলে তার প্রতিটা যে সারির থেকে কত করেছে 24টি করে বেশি, তার সারি হচ্ছে xটি, তার থেকে 24টা বেশি, তার মানে x + 24টি।
এটা করতে পারবো এক্স প্লাস 24t, এটা হলো কি প্রতিটা সারিতে তার গাছের সংখ্যা। তো প্রতিটা সারিতে যদি তার গাছের সংখ্যা হয় তাহলে তার মোট গাছের সংখ্যা কত হয়েছে, এখানে তার যতগুলো সারি ইন্টু প্রত্যেকটা সারিতে যতগুলো আছে, তাহলে মোট এখানে লিখতে পারবো মোট লঙ্কার চারা লাগিয়েছেন মোট লঙ্কার চারা লাগিয়েছেন কত হবে, এক্স ইন্টু এক্স প্লাস 24t। এই যে এক্স প্লাস 24 এটা কি একটা সারির জন্য, এরকম কতগুলো সারি রয়েছে, এক্সট্রা সারি রয়েছে, তাহলে এইটা হলো তার মোট লঙ্কার চারা। কিন্তু এই যে এই মোট লঙ্কার চারা লাগাতে গিয়ে সে দেখলো তার কত 10টা বেশি হয়ে গিয়েছে, তার 10টা অতিরিক্ত হয়ে যাচ্ছে। এবার এখান থেকে এবারে বলতে পারবো প্রশ্নানুযায়ী কি লিখতে পারি, প্রশ্নানুযায়ী এখান থেকে লিখতে পারবো তার এটা কি হয়েছে এক্স ইন্টু এক্স প্লাস 24টা, এটা তার একটা প্রশ্নানুযায়ী বা প্রশ্নানুসারে যেটা খুশি লিখতে পারো তোমরা। এখানে যে এক্স প্লাস 24টা এটা কি আছে, এখানে এক্স প্লাস 24 এটা তার প্রতিটা সারির জন্য, এটা হচ্ছে এক্স প্লাস 24টা প্রতিটা সারির, আর এইটা হয়েছে কি তার মোট সংখ্যা প্রশ্নানুযায়ী বা প্রশ্নানুসারে। এখানে তোমরা আরও লিখতেও পারো প্রশ্নানুসারে, যেটা খুশি লিখতে পারো এখানে। তো এখানে কি লিখবো তাহলে, এই দুটো যে এই যে এক্স ইন্টু এক্স প্লাস 24 এটা হচ্ছে তার টোটাল লাগিয়েছে, কিন্তু এটা লাগানোর পর দেখছে তার কত 10টা বেশি হয়ে গিয়েছে, এইটাই কাজ টু তার কাছে মোট যতগুলো ছিল 350টি। এটাই হলো তার সেই সমীকরণটা। এইখান থেকে কি করব তাহলে দেখো, বা এটা গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 24x প্লাস 10 ইকুয়ালস টু 350, এটা পেয়ে গেলাম। ইকুয়ালস টু কত পাবো 350, বা এখান থেকে বলতে পারবো কত এক্স স্কোয়ার প্লাস 24x প্লাস 10 মাইনাস 350, এটা সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 340 ইকুয়ালস টু 0। দেখো এটাকে যদি এবারে উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করি, এখান থেকে কী পাবো, এক্স স্কোয়ার 24কে আমরা লিখতে পারি এখানে 340কে লিখতে পারবো কত 34 ইন্টু 10, 34 ইন্টু 10কে এখানে লিখতে পারবো 34 মাইনাস 10 ইন্টু এক্স মাইনাস 340, এটা ইকুয়ালস টু 0, বা এখান থেকে এসে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 34x মাইনাস 10x মাইনাস 340, এটা ইকুয়ালস টু 0। তো এখান থেকে পেয়ে যাব যেটা, যে বা দুটো থেকে কমন নিতে পারি, তাই এক্স কমন নিলে এক্স প্লাস 34, আর এখান থেকে মাইনাস 10 কমন নিলে এখানেও তবে কত এক্স প্লাস 34, এটা ইকুয়ালস টু 0। তো এখানে এসে যাচ্ছে যে বা এক্স প্লাস 34 এটা ইন্টু এক্স মাইনাস 10, এটা ইকুয়ালস টু 0, এক্স প্লাস 34 ইন্টু এক্স মাইনাস 10 এটা ইকুয়ালস টু 0। তো অতএব কী পাবো, হয় এক্স প্লাস 34 এটা ইকুয়ালস টু 0, অথবা এক্স মাইনাস 10 ইকুয়ালস টু 0। তো এখান থেকে কি পাচ্ছি দেখো, বা এক্স ইকুয়ালস টু মাইনাস 34, আর এখান থেকে পেয়ে যাবো বা এক্স ইকুয়ালস টু 10। দেখো এখানে আবার একটা জিনিস, যে আবার সেই এক্স ইকুয়ালস টু মাইনাস 34, আবার আমরা এক্সটাকে কী ধরেছি, সারির সংখ্যা। সারির সংখ্যা কি কখনো ঋণাত্মক হতে পারে না। তো অতএব সারির সংখ্যা ঋণাত্মক হতে পারে না। অতএব তাহলে সারির সংখ্যা কী হবে, এখান থেকে বলতে পারবো, অতএব নির্ণেয় সারির সংখ্যা সমান কত 10টি, এইটাই নেওয়া হবে তখন এক্স ইকুয়ালস টু 10টি, এটা তখন নেওয়া হবে না। দেখো ছয়েরটাতে কি বলেছে, জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়, 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময় কয়টি জিনিস তৈরি করে হিসাব করে দেখি। তাহলে দেখো জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে, জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় নিচ্ছে। তাহলে এখানে ধরে নেবো একটা, যে কুন্তলের একটি জিনিস তৈরি করতে কুন্তলের সময় লাগছে কত, এক্স মিনিট। তাহলে এখান থেকে দেখো মনে করি লিখতে পারবো কি, প্রথমে
যে কোনো একটাকে ধরে নেব। প্রথমে মনে করি এটা হচ্ছে VI, 3-এর দাগের VI। মনে করি একটি জিনিস তৈরি করতে কুন্তলের সময় লাগে কত? সময় লাগে x মিনিট। একটি জিনিস তৈরি করতে কুন্তলের কত সময় লাগে ধরলাম x মিনিট। তাহলে জোসেফের সময় কত লাগবে? অতএব এখান থেকে বলতে পারবো জোসেফের কত 5 মিনিট কম সময় লাগছে। অতএব জোসেফের সময় লাগে x - 5 মিনিট। কারণ জোসেফের তো কুন্তলের থেকে 5 মিনিট কম সময় লাগে। এইটা হলো। এবারে তারা দেখো একটা জিনিস, তারা কতক্ষণ করে কাজ করছে? 6 ঘন্টা করে। তো 6 ঘন্টা করে, আমরা তো এগুলো সব মিনিটে, তো ঘন্টাটাকে আমাকে কি করতে হবে? মিনিটে নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে লিখতে পারবো 6 ঘন্টা সমান কত হয়? 1 ঘন্টা সমান 60 মিনিট। তাই 6 × 60 মিনিট সমান কত? 360 মিনিট। এবারে 360 মিনিটে কুন্তল জিনিস তৈরি করে কতগুলো বার করে নেব? 360 মিনিটে কুন্তল জিনিস তৈরি করে কত হবে? 360/60। কারণ 1 মিনিটে সে এক্সট্রা তৈরি করছে। 360 মিনিটে ওয়েকিং নিয়ম ধরো, তাহলে 360 মিনিটে সেখানে কত আসবে? 360/60। মানে তার একটা জিনিস তৈরি করতে সময় লাগছে কত? x মিনিট। তাহলে x মিনিটে তৈরি করছে একটা, 1 মিনিটে কত হবে? 1/x। 360 মিনিটে হবে 360/60। তো ঠিক এটা হলো। এরপর এখান থেকে এবং জোসেফেরটা বার করব। জোসেফ জিনিস তৈরি করে, এবং জোসেফ জিনিস তৈরি করে কত হবে? এটা হবে 360/x - 5টি। এরপর দেখো এই যে 360/x 5 এই যে জিনিসগুলো তৈরি করছে, এখানে কি বলেছে? ওরা যে জিনিসগুলো তৈরি করছে সেগুলোতে এটাতে কত তাদের তফাৎ কত হচ্ছে? 6টা জিনিসের তফাৎ কুন্তলের চেয়ে জোসেফ, মানে এখানে বলেছে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করতে পারে। তা জোসেফ যদি কুন্তলের থেকে 6টি জিনিস বেশি তৈরি করতে পারে, তাহলে এখান থেকে বলতে পারবো 360 প্রশ্নানুসারে, এখানে লিখতে পারি যে প্রশ্নানুসারে 360/x - 5 -360/x = 6। এটা। এরপর দেখো এটাকে এবারে সমাধান করব। সমাধান করলে এখানে কি পাচ্ছি দেখো, বা এখান থেকে লসাগু করব। লসাগু করলে কি লসাগু হবে? x × x - 5। তাহলে এটা 360 × x - 360 × x - 5, এটা = 6। তো এখান থেকে কি পাচ্ছি? বা গুণ করে দেবো ওপরটাতে 360x - 360x, মাইনাসে মাইনাসে প্লাস, 5 দিয়ে গুণ করলে দেখো একটা শূন্য রয়ে যাচ্ছে, 5 × 6 = 30, 0 3 থাকলো, 5 × 3 = 15, 18। এটা বাই নিচেরটাকে যদি গুণ করে দিই x² - 5x, এটা = 6। তো এটা আসছে। এরপরে এখানে দেখো এই যে 360x বাদ চলে যাচ্ছে, তো ওপরে কি থাকছে? 1800/x² - 5x = 6। এরপরে কি করব? উভয় পক্ষে 6 দিয়ে ভাগ করে দেবো। এটা পরের লাইনে লিখছি। 6 দিয়ে ভাগ করলে এখানে কত হবে বলো তো? এটাতে 6 দিয়ে ভাগ করলে 3, এটাতে 0 0। এইটা বাই এখানে এসে যাবে x² - 5x = 1। কী করলাম? উভয় পক্ষে 6 দিয়ে ভাগ করে পাই।
এটা। তো দেখো এখান থেকে বলতে পারি বা এখান থেকে কী আসবে, এক্স স্কোয়ার মাইনাস 5x কোনাকোনি গুণ করলে কী পাবো, এক্স স্কোয়ার মাইনাস 5x ইকালস টু 300, এটা পেলাম, এক্স স্কোয়ার মাইনাস 5x ইকালস টু 300। এরপরে এই 300টাকে আবার বাম দিকে নিয়ে চলে আসবো, নিয়ে আসলে কী পাচ্ছি, বা এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 300 এটা ইকালস টু কত হয়ে যাবে, 0। তো এখান থেকে কী পাচ্ছি দেখো, এই যে 300 আসলো, তো 300কে দিয়ে যদি আমাকে 5 করতে হয়, তো 5 করতে গেলে একটা জিনিস দেখো, যদি আমি 20 আর 15 মাল্টিপ্লাই করি কত হবে, 15 টু যা 30, আর এখানে একটা 0 300, তাহলে দেখো সেখান থেকে পেয়ে যাচ্ছি। তো এখানে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 20x প্লাস 15x মাইনাস 300 এটা সমান 0, বোঝা গেল। তো এরপর এখানে প্রথম দুটো থেকে যদি আমি এক্স কমন নিই, তাহলে এক্স মাইনাস 20, শেষ দুটো থেকে 15 কমন নিলে এখানেও থাকবে এক্স মাইনাস 20, এটা সমান 0। তো এখান থেকে বলতে পারবো বা এক্স মাইনাস 20 এটা ইন্টু এক্স প্লাস 15 এটা সমান 0। তো অতএব কী হবে, হয় এখান থেকে দুটো কন্ডিশন হয়, যে এক্স মাইনাস 20 ইকালস টু 0 অথবা এক্স প্লাস 15 এটা ইকালস টু 0। তো এখান থেকে বলতে পারবো বা এক্স সমান কত, মাইনাস 15, আর এখান থেকে বলতে পারবো বা এক্স সমান 20। এবার দেখো সে তো একটি জিনিস তৈরি করতে সময় নিচ্ছিল, এক্সটা হচ্ছে আমার সময়কে আর ঋণাত্মক হতে পারে, অতএব এখানে সময় ঋণাত্মক হতে পারে না, অতএব এক্স সমান কত হবে, 20। অতএব এখান থেকে লিখতে পারবো একটি জিনিস তৈরি করতে কুন্তলের সময় লাগে, কত, 20 মিনিট, এটাই অ্যান্সার। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।